এই লাইট অফ করতো। আশিসের 9-10টা হলো। আশিসের কালকে যে এসএসসিটা রেজাল্ট বেরিয়েছে হয়েছে জানিস? হয়। আর 5 মিনিট দেখি তারপর শুরু করবো। আসুক আর তাই। চাটা খেয়ে নি। আরে ও পালিয়েছে, বেঁচে গেছে, নাহলে আর একটা কেকে হতো। কেকে তো এই করেই মারা গেছিল, প্রপার ইনফ্রাস্ট্রাকচার ছিল না। 1.5 লাখ লোক ঢুকিয়েছে ভেতরে, নাকি 1.5 টনের এসি যেখানে 55টা লাগানো দরকার 20টা লাগিয়েছিল, এই তো সাফোকেশনে মারা গেল। মেসিও বুঝেছিল যে মার খেয়ে মরে যাবো, পালিয়ে যাই। এটা এটা স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট, WAST। সামনে দিয়ে না, সামনে দিয়ে না, সামনে দিয়ে না। পেছনে যাচ্ছিস না, সামনে আয়। হ্যাঁ বাহ, আরো পেছনে চলে যা না। বারোটা 10 থেকে স্টার্ট করবো। ভালো আছিস? কি হয়েছে? মান্নাকে বললাম সকালে ফাঁকা থাকলে পড়তে আসবি, ও অনলাইনে বসে আছে। সামনে অনলাইন বন্ধ করতে তো করতে আসছে, উঠে হয়ে যাচ্ছে। নিচে দই পায়নার বসে আছে না রোহিত গোলদা, কি করছে বসে বসে গান শুনছে। বেশ করেছে, গান শুনছে।
চল স্টার্ট করি। বাইনোমিয়াল থিওরেম অ্যালজেব্রার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এটা জেইর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এখান থেকে তো দুটো কোশ্চেন থাকে। হ্যাঁ, এই সাইডে বস, এই সাইড করে বসতো, চেপে চেপে বস, মানে 50-52 জন বসা যায়। বাইনোমিয়াল থিওরেম, রেকর্ডিংটা দেখেছিস? আর একটু ওপরে তুলতে হবে নাকি? কেন কেন? আচ্ছা দেখ, বাইনোমিয়াল থিওরেমের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট পার্ট থাকে, একটা ভেরিয়েবল থাকে, ঠিক আছে? তো একটা কনস্ট্যান্ট পার্ট আর একটা ভেরিয়েবলের ক্ষেত্রে যখন n হাইয়েস্ট অর্ডার একটা পূর্ণ সংখ্যা, তাহলে কিভাবে লিখছি? a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। nটা আমার কি? হাইয়েস্ট পাওয়ার অফ দ্য সিরিজ। তো এটাকে আমরা যদি দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়ালের রেসপেক্টে ভাঙি, কিভাবে ভাঙবো? a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার সেখানে n এর পাওয়ার থেকে একটা করে পাওয়ার কমবে, আর x এর পাওয়ার একটা করে পাওয়ার বাড়তে থাকে। তাহলে a টু দি পাওয়ার n-1, তাহলে তার পাওয়ারটা কি হবে? nc2 a টু দি পাওয়ার n-2 x স্কোয়ার। তিনটা আসছে তো পুরোটা? দাঁড়া এক মিনিট, দাঁড়া। দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে তো ঠিকঠাক? আচ্ছা, প্লাস nc3 a টু দি পাওয়ার n-3 x কিউব। এই জায়গাগুলি মাঝে ফাঁকলে বসে, প্লাস ডট 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 ncn a টু দি পাওয়ার n-n x টু দি পাওয়ার n। সেই কারণে দেখ লাস্ট পার্টটা তোর কি হচ্ছে, অ্যাকচুয়ালি যদি তুই এটাকে আরো ভালোভাবে সাজাস, প্রথম পার্টটা কি হবে? প্রথম পার্টটা হবে nc0 a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0। যদি আরো আরো বেটার ভাবে ভাব, যে একটা করে পাওয়ার কমবে, একটা করে পাওয়ার বাড়বে, যেমন এখানে n আছে, এখানে 0 আছে, তাহলে পরেরটার ক্ষেত্রে কি হবে? nc1 a টু দি পাওয়ার n-1 x টু দি পাওয়ার 1 প্লাস nc2 a টু দি পাওয়ার n-2 x স্কোয়ার প্লাস ডট 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 ncn a টু দি পাওয়ার n-n মানে k টু দি পাওয়ার 0। আর ncn এর ভ্যালু কত? 1। তো তাহলে আলটিমেট আমার লাস্টে কি পড়ে থাকছে? x টু দি পাওয়ার n। তাহলে যদি তুই এটাকে সামেশন আকারে ভাবিস, তাহলে সামেশন আকারে ভাবলে হবে r সমান 0 to 1 ncr a to the power n minus r x to the power r. This is the format of summation. This is the format of summation of binomial theorem. এইটাকেই বলা হয় binomial theorem. এইটাকেই বলা হয় binomial theorem. ওকে, এইটাকেই বলা হবে আমার কি? binomial theorem. তাহলে কি কি দেখবো? যে হাইয়েস্ট পাওয়ার আমার যেটা থাকছে সেটা থেকে একটা করে কমবে আর একটা করে বাড়বে। তাহলে কার কমবে? কনস্ট্যান্ট পার্ট যেটা এ কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্সটা কি হচ্ছে আমার এখানে? ভেরিয়েবল। তাহলে আমরা যখন একটা বাইনোমিয়াল থিওরেম ফরমেশন করব, কিভাবে ফরমেশন করব? যে একটা কনস্ট্যান্ট পার্ট আর একটা ভেরিয়েবল পার্টের, বল না এখানে এটা কনস্ট্যান্ট, মানে অ্যাকচুয়ালি তুই যদি বলিস যে স্যার আমি এক্স এ কনস্ট্যান্ট বলবো, এ কে ভেরিয়েবল বলবো, এটা ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে হয় না। ম্যাথামেটিক্স এ এ বি সি ডি এই যে লেটার গুলো এক্স ওয়াই জেড ইউ ভি এগুলোকে ভেরিয়েবল ধরা হয়, মানে নোটেশন। না না না, কম থাকবে, এরকম থাকবে।
1 প্লাস 4x এরকম থাকতে পারে, বা এরকম থাকতে পারে 2 প্লাস 4x এরকম থাকতে পারে, বা 3 প্লাস এক্স এরকম থাকতে পারে, 2 প্লাস এক্স এরকম থাকতে পারে। মানে একটা তোকে কনস্ট্যান্ট, তুই যে কোনো বাইনোমিয়ালের ক্ষেত্রে দেখবি, আবার ভেরিয়েবলের ক্ষেত্রেও হয়, হয় না এরকম আমি বলবো না, ভেরিয়েবলের ক্ষেত্রে হয়, তোকে এরকমও দিয়ে দিতে পারে যে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, তখন তোকে একটাকে এ আর একটাকে এক্স ধরে নিয়ে প্রসিড করতে হবে, একটাকে এ আর একটাকে এক্স ধরে নিয়ে তোকে ব্যাপারটা প্রসিড করতে হবে, ঠিক আছে? তাহলে এই ফরম্যাটটা লিখে নে, এটাকে বলা হয় দিস ইজ the form of binomial theorem. This is the form of binomial theorem, right? তাহলে লিখে নে, তিনটে ফর্মুলা আমার এখানে কাজে লাগে। তাহলে তোকে কইটুকু মনে রাখতে হবে, যদি পুরোটাও না মনে রাখতে পারিস, তুই যদি এইটুকু মনে রাখতে পারিস, আর সরি এটা আর সমান 0 to n হবে, 1 লিখেছিলাম, এটা আর সমান 0 to n NCR a to the power n minus r x to the power r, এটাই হচ্ছে আমার বাইনোমিয়ালের একটা সামেশন ফরম্যাট, ওকে? এরপর লিখবি এটাকে 1 নম্বর দিবি, 2 নম্বর দিয়ে লিখবি যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির ক্ষেত্রে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির ক্ষেত্রে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির ক্ষেত্রে n যদি যুগ্ম হয়, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির ক্ষেত্রে n যদি যুগ্ম হয়, n যদি যুগ্ম হয়, nটা যদি ইভেন হয়, তাহলে মধ্যমা পদ বা মধ্যম পদ n/2 প্লাস 1, মধ্যম পদ হচ্ছে n/2 প্লাস 1, মধ্যম পদ হচ্ছে n/2 প্লাস 1। আর n যদি অড, তাহলে মধ্যম পদ হয়ে যাবে দুটো, কিভাবে হবে? n-1/2 প্লাস 1 আর n প্লাস 1/2 প্লাস 1, এখানে একটা টি দিয়ে দে, একটা টি দিয়ে কিছু ব্যবস্থা দিকে, ঠিক আছে। কি অবস্থা রে, বুড়ো বয়সে হাঁটতে পারবি না তো। আচ্ছা তাহলে টি n প্লাস 1/2 প্লাস 1 n-1/2 প্লাস 1, এবার একটু কনসেপ্ট বোঝাই, এটা স্ট্যাটিস্টিক্সে দেখ, আমি আগের দিন করানোর সময় তোদের বলছিলাম যে ধর এরকম ভাবে কোনো ফ্রিকোয়েন্সি দিয়েছে 2 3 5 6 7 8, 1 2 3 4 5 6, তাহলে 6টা যদি তোর তোর পদ দেওয়া আছে বা 6টা টেবিল দেওয়া আছে, তাহলে তোর মিডিলটা কিভাবে বের করিস? ওপর থেকে দেখ সেম পরিমাণ বাদ দিতে হবে, নিচে থেকে তোকে সেম পরিমাণ বাদ দিতে হবে, তাহলে 5 আর 6 দুটোই আমার মধ্যপদ হবে। এবার যদি এটা অড থাকে, তাহলে যদি অড থাকতো 2 4 5 6 7, তাহলে তুই ওপর থেকে তুই সেম পরিমাণ বাদ দে, নিচে থেকে সেম পরিমাণ বাদ দে, তাহলে মাঝে কটা পদ পড়ে থাকছে? মধ্যপদ আমার একটা পড়ে থাকছে। তাহলে বলার বক্তব্য হচ্ছে যে এন যখন ইভেন হবে, তখন আমার মধ্যপদ সবসময় হবে একটা, আর এন যখন তোর অড হচ্ছে তুই তখন কিভাবে পাচ্ছিস? এটা এটার ক্ষেত্রে তখন দুটো হয়ে যাচ্ছে, এটা স্ট্যাটিস্টিক্স এর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সমান পরিমাণ। এবার এখানের ক্ষেত্রে তুই কেন পাচ্ছিস অডের ক্ষেত্রে? কারণ তোকে মিডল যখন তুই বের করবি তখন সবসময় তোকে সমান পরিমাণ বার করতে হবে, এটা আমি ওই কনসেপ্টে বলেছিলাম। এবার এই হ্যাঁ, মধ্যপদগুলোর কনসেপ্ট থেকে 3 নম্বর একটা জায়গায় ঢুকছি, সাধারণ পদ বা জেনারেল টার্ম। 3, সাধারণ পদ, সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলাটা, সাধারণ পদ দ্বিপদ উপপাদ্যের ক্ষেত্রে, দ্বিপদ শ্রেণীর ক্ষেত্রে, দ্বিপদ শ্রেণীর ক্ষেত্রে, তাই? এবার বলছে যে একটা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এই বিস্তৃতির r-তম পদ যদি আমাকে বের করতে হয়, কি বললাম? r-তম পদ যদি বের করতে হয়, তাহলে কি পাচ্ছিস? পি আর প্লাস 1 সমান NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, ঠিক আছে? তাহলে এখানে এটা আমার ট্রিটেড অ্যাজ এ কনস্ট্যান্ট, এক্সটা ট্রিটেড অ্যাজ এ ভেরিয়েবল। এই জায়গাটায় ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয়। ধর তোকে বলা হলো যে 10তম পদ বের করো, তাহলে তুই কি বের করছিস? T10 বের করছিস। তাহলে T10 বের করতে গেলে এটাকে ব্রেক করতে হবে 9+1, যেখানে আর এর মান তখন কিন্তু হয়ে যাবে 9। T10 মানে কিন্তু 9C10 নয়, ওকে?
এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে বেসিক ফান্ডা, যে যখন আমার একটা 10তম পদ বের করতে বলছে, 8তম পদ বের করতে বলছে, কারণ আমার ফর্মুলাটি কি, যে 8তম পদের ফর্মুলা হচ্ছে পি আর প্লাস ওয়ান এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার। তার মানে আমাকে 8টাকে সবসময় ব্রেক করতে হবে। যে 4-5টা অঙ্ক করলেই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে কেন বলছি আমি। তাহলে একটা থিওরিটিক্যাল পার্ট কোথায় দেখলেন, যে তিনটে বললাম এটা একবার চোখ বুলিয়ে নে, আর যদি না হয় বইয়ের 23 পাতা খুলে সংক্ষিপ্তকরণটা একবার দেখ। বইয়ের 23 পাতাটা খুলে সংক্ষিপ্তকরণটা দেখ একবার। ভালো চ্যাপ্টার এটা, অসুবিধা হবে না, সহজ জায়গা। আচ্ছা, কোনো অঙ্কে যদি স্টার মার্কস দেওয়া থাকবে বলবি তো, সেগুলো কিন্তু সিলেবাসে নেই, আমি এগুলো ওদের খেয়াল করতে পারছি না পড়ানোর সময়। যদি কোনো অঙ্ক থেকে যে স্টার মার্কস পাচ্ছিস, তখন ওটা বলবি যে সিলেবাসে নেই। না, তখন 2x হোল টু দি পাওয়ার n আকারই আসবে, তখন ওটা বলবে 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, তুই যদি ব্রেক করতে চাস। আচ্ছা, ওটা দেখ, আর সঙ্গে এই থিওরিটা বাড়িতে দেখবি। 21 পাতায় 2.6 ডিটারমিনেশন অফ দ্য মিডল টার্ম ইন দ্য এক্সপানশন অফ a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এই থিওরিটা যেটা, এই থিওরিটাই হচ্ছে এক্সারসাইজের এই যে 2 এর অঙ্কটা তার প্রমাণ। এক্সারসাইজের 2 এর অঙ্কটা যেটা, ওর পাশে লিখে রাখ যে 2.6, ওই থিওরিটাই হচ্ছে এটা, ঠিক আছে। 2.6 পাতাটা হচ্ছে তোর ইস, দাঁড়া, 21 পাতা 2.6, 21 পাতার যে 2.6, সেটাই হচ্ছে তোর, এটা তোর যে থিওরেমটা বা এই যে প্রুফটা, এই প্রুফটাই হচ্ছে এই এক্সারসাইজের যে 2 এর দাগের অঙ্কটা আছে তার প্রমাণটা 2.6। বিস্তৃতি সাধারণ পদ মানে হচ্ছে ধর তুই a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, n তো তুই জানিস না। তোকে বলা হলো n এর এই যে টোটাল যে বিস্তৃতিটা হচ্ছে, এই বিস্তৃতির মধ্যে যে কোনো একটা পদ তোকে ফাইন্ড আউট করতে দেওয়া হবে, তাহলে সেটা ইন জেনারেল। এবং আরটা অবশ্যই n এর চাইতে ছোট, এটা কিন্তু ফার্স্ট লজিক। আরটা সবসময় n এর চাইতে ছোট হতে হবে, তাহলে আর n এর ভেতরে ঢুকে বসে আছে। তাহলে এই এবার ধর তোকে বলা হলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5, তোকে বলা হলো তৃতীয় পদ বের কর। তাহলে তুই কিন্তু তৃতীয় পদ তো তুই ধর 5-এর ক্ষেত্রে গুণ করে করে ভেঙে ভেঙে দেখতে পারবি, কিন্তু তোকে বলা হলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 100 দিয়ে বলা হলো যে 88তম পদ বের করো, তোর পক্ষে সম্ভব নয়। তখন এই ফর্মুলাটা আমার কাজে লাগবে, যে P88 মানে হচ্ছে P87 প্লাস 1, 88 C87, 1 টু দি পাওয়ার 88 মাইনাস 87 এক্স টু দি পাওয়ার 88, এটা হচ্ছে ফ্যাক্টর। এইটা হচ্ছে অঙ্কটার ফান্ডা, এগুলো করালে বুঝতে পারবি আস্তে আস্তে। তোদের শুধু মাথায় আপাতত যে তিনটে জিনিস বললাম, যে অড হলে আমার কতগুলো পদ হচ্ছে, ইভেন হলে কতগুলো পদ হচ্ছে, এনসিআর এর ক্ষেত্রে কতগুলো পদ হচ্ছে, আর সাধারণ পদ কত হচ্ছে, আর একটা বাইনোমিয়াল সিরিজকে আমরা কি কি ভাবে রেসপেক্টিভলি ভাঙতে পারবো, এই তিনটে জিনিস দেখ। এবার এক্সারসাইজটা শুরু করবো। এক্সারসাইজে 3-এর 1-এ আয়। আমি পাশে দুটো ফর্মুলা লিখে রাখি, তাহলে তোদের সুবিধা হবে বুঝতে। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n nc1, a টু দি পাওয়ার n minus 1 x টু দি পাওয়ার 1, nc2 x টু দি পাওয়ার n minus 2 x স্কোয়ার। তারপর হচ্ছে তাহলে সামে প্লাস ডট 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 প্লাস nCn মানে 1, তাহলে এটা x টু দি পাওয়ার n হয়ে যাবে। তাহলে সামেশন r সমান 0 টু n ncr x ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, এটা 1। 2
সাধারণ পদ টি আর প্লাস ওয়ান এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। হ্যাঁ, মানে একটা সামেশন, সামেশনটা মানেই তো এটা অততম পদ। সামেশন, তুই একটা ফরম্যাট, এটা মানে একটা তম পদ বের করছিস, তাহলে সেটাকে যদি তুই সামেশন করিস, আর এর মান 1 2 3 4 5 6 আপ টু ডট 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 এন অব্দি, সেটার অ্যাডিশনটাই তো তোর বাইনোমিয়ালটাকে বোঝানো হচ্ছে। এবার তিনের একের অঙ্কটা যায়, তিনের এক একটু আসতে করাবো আজকে, কারণ প্রথম দিন প্রথম চ্যাপ্টার বুঝতে অসুবিধা হবে। এ প্লাস টু হোল টু দি পাওয়ার 6, বোর্ডের দিকে তাকাবে, খাতায় লিখবি। তাহলে আমার এখানে এন এর ভ্যালু দুটোর সঙ্গে মেলা, তোর এখানে এন এর হাইস্ট পাওয়ার কত, 6। তাহলে এখানে তুই কি লিখবি, এ টু দি পাওয়ার 6 6c1 a to the power 6 minus 1 2b whole to the power 6c2 a to the power 6 minus 2 2b whole square plus 6c3 a to the power 6 minus 3 2b whole cube 6c4 a to the power 6 minus 4 2b whole to the power 4 6c5 a to the power 6 minus 5 2b whole to the power 5, আর লাস্টেরটা কত হয়ে যাবে, 2b whole to the power 6। কেন, কারণ 66 এর ভ্যালু 1। এবার এটাকে যদি একটু, যদি তুই এতটাও করে রাখিস, এইরকম একটা তোকে সিরিজ দেবে, তুই বলবে এটাকে ব্রেক করো। যদি এতটাও করে আসিস, তুই 2 এ 2 পাবি। যদি তুই ভাবিস যে একটু ভদ্রসভ্যভাবে সাজাবো, এইভাবে সাজা, a to the power 6 6c1 a to the power 5 2b 6c2 a to the power 4, এটা 2 স্কয়ার মানে 4 আসছে, মানে সামনে একটা 4 নিয়ে আয়, আর এখানে হচ্ছে b স্কয়ার প্লাস 6c3 a কিউব, এখানে একটা সামনে 8 নিয়ে আয়, আর এখানে লিখ b কিউব প্লাস 6c4, এখানে লিখ a স্কয়ার, এখানে লিখবি 16 b টু দি পাওয়ার 4 প্লাস 6c5 a, এখানে হচ্ছে সামনে একটা কি আসবে 32, আর এটা হবে b টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 6 মানে কত হচ্ছে, 64 নাকি, 64 b টু দি পাওয়ার 6। বইয়ে আরো ব্রেক করে দেওয়া আছে, এই যে 6c1 6c2 6c3 6c4 6c5, এইগুলো সব ব্রেক করে করে দেওয়া আছে। বইয়ের উত্তরটা তুই গুণ করে দিতে, কিন্তু আমি এত দূর অব্দি করাই, এত দূর অব্দি করলেই নম্বর দেয়। ইনস্ট্রাকশনে থাকে যে এই ব্রেকিংটা যদি কেউ দেখাতে পারে তাকে ফুল মার্কস দাও খাতা দেখার ক্ষেত্রে, ওদের কোনো চিন্তা নেই। তাহলে এই ব্রেকিংটা মাথায় ঢুকেছে কিভাবে হচ্ছে, যদি খুব কষ্ট হয়, যদি খুব কষ্ট হয়, শুধু দেখবি এটা 6 আছে, খেয়াল কর, দেখ একটা করে পাওয়ার কমেছে, একটা করে পাওয়ার বেড়েছে, দেখ এখানে 5 হয়েছে, এখানে 1, এখানে 4 হয়েছে, এখানে 2, এটা এখানে 3 হয়েছে, এখানে 3, এখানে দেখ 2 হয়েছে, এখানে 4 হয়েছে, মানে প্রিভিয়াসের থেকে দেখ একটা করে পাওয়ার কমতে কমতে যাচ্ছে, আর পরেরটা এক্স ভেরিয়েবলটার ক্ষেত্রে একটা করে পাওয়ার বাড়তে বাড়তে যাচ্ছে। বুঝা গেছে? লে, অ্যাকচুয়ালি এখানে এ বি দুটোই ভেরিয়েবলই হয়, মানে একটাকে কনস্ট্যান্ট তুই সবসময় পাবি না, কনস্ট্যান্টটা হয়ে গেলে অসীম শ্রেণী হয়ে যাচ্ছে। যদি এটা হয়ে যায়, পরেরটা নিজেরা ভাঙার চেষ্টা কর। মাইনাস থাকলে কিন্তু আবার সাইন অ্যাডজাস্ট করতে হবে। হুম, হুম। কোনো সময় তুই 20 করে রাখবি, হয় সহজ চ্যাপ্টার, 4-5টা অঙ্ক করলে দেখবি জিনিসটা মাথায় ঢুকে গেছে। স্যার পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে? পাওয়ারে মাইনাস থাকবে না, এন আচ্ছা এন ধনাত্মক, এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখ প্রথমেই লেখা আছে এ প্লাস আচ্ছা এক্স আচ্ছা, হোল টু দি, এন হচ্ছে সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা। রেকর্ডিংটা অসুবিধা হচ্ছে না তো আশিস? না স্যার ঠিক আছে, একদম ঠিক আছে। একবার একটু অফলাইন হয়ে গেছিল, দিয়ে আবার চলে এসেছে। ওয়াইফাইতে দেখলে অসুবিধা হবে না, ফোনের নেটে মাঝে মাঝে তোদের ক্ষেত্রে আটকে যাবে। এই পাশটা পুরোটা দেখা যাচ্ছে, বুঝবো? 2 দেখ, তখন নম্বর দিত তোকে। শোন, তোকে যখন বাইনোমিয়াল থিওরেমে ভাঙতে বলবে, তোকে ম্যাক্সিমাম 6-8, এর বেশি দেবে না। আর আর এগুলো দেবে না, এসব ডাল ভাত অঙ্ক, এসব অঙ্ক দেবে না। এগুলো প্রথমে শেখাতে হবে। দুয়েরটা a মাইনাস 3b হোল টু দি পাওয়ার 7, তাই তো? a মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 7,
এই কোশ্চেনটা কিন্তু ভালো করেছে আশিস, যেটা কোশ্চেন করলো যে স্যার যদি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার এনটা, ধরো আমরা তোকে একটা এরকম সিরিজ দিল যে 2 + x হোল টু দি পাওয়ার -5, তাহলে এটাকে কি আমি বাইনোমিয়াল থিওরেম বলতে পারবো? না, বাইনোমিয়াল থিওরেম বলা যাবে না, কারণ এন হচ্ছে অলওয়েজ এ পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধর তোকে যদি এরকম দিয়ে দিল 1 + x হোল টু দি পাওয়ার 3/2, এটাও কিন্তু বাইনোমিয়াল থিওরেম নয়, এটা কিন্তু 3/2 কি রেশনাল ফ্র্যাকশন হয়ে যাচ্ছে। এনটাকে যখন আমার পূর্ণ সংখ্যা হবে, তার মানে কি এক্স প্লাস, আমরা যে ছোটবেলায় যে ফর্মুলা গুলো শিখেছি, a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল কিউব, a প্লাস বি এর হোল টু দি পাওয়ার 5, দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ বাইনোমিয়াল থিওরেম। ওই যে ছোটবেলা আমরা ফর্মুলা গুলো শিখেছি, ওটাও তুই ভেবে দেখবি, ওটাও তোর বাড়িতে গিয়ে ভেবে দেখবি। দেখ আমি একটু বলছি যখন ভালো করে একটু বলি, a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা কি লিখতাম? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতাম না? এই জিনিসটা বাইনোমিয়াল থিওরেম দিয়ে ভাব, হাইয়েস্ট পাওয়ার কত? 2, তাহলে a স্কোয়ার প্লাস 2c1 a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 1 প্লাস 2c2 a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 2, তাহলে a স্কোয়ার 2c1 মানে কত? 2, তো 2c1 মানে 2, এটা 2ab প্লাস 2c2 মানে কত? 1, এটা এখানে a টু দি পাওয়ার 0 মানে 1, a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ বাইনোমিয়াল থিওরেম। কি a প্লাস বি হোল কিউবটাও করে দেখবি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, ওটাও কিন্তু বাইনোমিয়াল থিওরেম দিয়ে ওটা আসছে। একটা ওই জন্য দেখ না, a স্কোয়ার বি ab স্কোয়ার মানে কি একটা পাওয়ার কমছে একটা পাওয়ার বাড়ছে, ঠিক আছে? তাহলে এনটা আমার কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা একটা ইন্টারভিউর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটা মাইনাস থাকলে কি হবে। নেক্সট, এবার আসছি a টু দি পাওয়ার 7 প্লাস 7c1 a টু দি পাওয়ার 7 মাইনাস 1 মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 1। এটাকে আরেকটু যদি ভেঙে তুই লিখিস, এটাকে সব থেকে ভালো এরকম ভাবে লিখে নিলে ভালো হয়, a প্লাস মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 7। মানে আমার তো বাইনোমিয়ালের ফরম্যাটটা কি, a প্লাস এক্স, তাহলে আমি প্লাসটাকে নিয়ে মাইনাসটাকে ব্র্যাকেট আপ করে নিচ্ছি, তার মানে কি টোটাল যে সেকেন্ড ফাংশন সেকেন্ড ফ্যাক্টরটাকে আমি ধরবো, সেটা -3/b আকারে করবো। তাহলে এইভাবে ভাবতে থাকে এবার 7c2 a টু দি পাওয়ার 7 মাইনাস 2 মাইনাস 3/b এর হোল স্কোয়ার। তারপর কি পাবো? 7c3 a টু দি পাওয়ার 7 মাইনাস 3 মাইনাস 3/b এর হোল কিউব প্লাস 7c4 a টু দি পাওয়ার 7 মাইনাস 4 মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 4 প্লাস 7c5 a টু দি পাওয়ার 7 মাইনাস 5 মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 5, 7c6 a টু দি পাওয়ার 7 মাইনাস 6 মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 6, 7c7 আর লেখার দরকার নেই, ডাইরেক্ট তুই লিখে দিবি এটা -3/b হোল টু দি পাওয়ার 7। আচ্ছা, এটা আমি আর ভাঙছি না, কেন ভাঙছি না, এবার দুটো কথা এখানে এক্সট্রা বলি। যেখানে যেখানে এই -3/b এর পাওয়ার গুলো অড পাওয়ার আছে, সেখানে সেখানে তোর কি সাইন হয়ে যাবে? মাইনাস সাইন হয়ে যাবে, ঠিক আছে? এটাই তুই যখন ব্রেক করবি রেখে দিবি। এই স্টেপটা করার পর বাড়িতে এটা জাস্ট ক্যালকুলেশন করে ভেঙে নিয়ে ব্রেকটা করে দিবি, ক্লিয়ার? 4-এরটা এসডব্লিউ দিচ্ছি, 3-এরটা করে দিচ্ছি, বোঝা যাচ্ছে তো? শক্ত না তো? এরপরে যখন সাধারণ পদে ঢুকবো, বল, ভেঙেছিস? এরপরে যখন সাধারণ পদগুলো বের করবো আরো সহজ লাগবে। যাই 2-4টে। রেকর্ডিংটা হচ্ছে না। 4, 4-একটা, আচ্ছা 4-একটা নিজেরা করতো, 4-একটা আমি বলবো না, 4-একটা করতো, 2 মিনিট টাইম দিলাম, 12টা 35 অব্দি টাইম দিলাম, 4-একটা নিজেরা করতে দেখতো পারিস নাকি। একদম মাইনাসটা ভেঙে করবি। হুম হুম।
তুই মাইনাস সাইনটাকে অ্যাডজাস্ট করা তাইলেই হবে, ওইটাই অঙ্কটার জন্য দেওয়া হয়েছে। আর পরীক্ষাতে দিলেও দেখবি মাইনাস দিয়ে দেবে, যাতে মাইনাসটাকে তুই অ্যাডজাস্ট করছিস কিনা দেখবে। হয়েছে তো, ব্যাস ব্র্যাকেটটা দে। কাটাকুটি করার দরকার নেই, জাস্ট রেখে দিবি, জাস্ট ভেঙে রেখে দিবি। কাটাকুটি করা মানে তোকে শুধু দেখবে যে পাওয়ারটা তুই কমা বাড়াটা জানিস নাকি, ওইটার উপরে নাম্বার। চেকটা করবো, ছয়েরটা ইস ডাব্লিউ, সাতেরটা সাতরা এক, পাঁচেরটা করবো ছয়েরটা ইস ডাব্লিউ, সাতেরটা সাতরা এক। সাত হচ্ছে সাতরা এক, ছয়েরটা ইস ডাব্লিউ। আচ্ছা এটা বল কি হবে, মানে নাইন। ওটা দেয় ওই অঙ্কটা। হ্যাঁ দাঁড়াবে, ঠিকই করি। এবার মাইনাস গুলো অ্যাডজাস্ট কর। তিন কেন বললি? না তিন বললাম তো, বাড়িতে করবি। পাঁচেরটা করিয়ে দিচ্ছি, পাঁচ দেখ। পাঁচেরটা দিয়েছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল কিউব। তোকে এতক্ষণ অব্দি কি, তুই এতক্ষণ অব্দি কি ফরম্যাট পাচ্ছিলি? সব এ প্লাস এক্স আকারে পাচ্ছিলি না? তাহলে এটা তো এ প্লাস এক্স আকারে নেই, তাহলে আমাকে এটা বানিয়ে নিতে হবে। তাহলে এটা কিভাবে বানাবো? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের হোল কিউব। আমার এটা কি হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার নাইন। এখান থেকে সুন্দর লিখে দাও, এক্স টু দি পাওয়ার নাইন, নাইন সি ওয়ান, এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান মাইনাস ওয়াই, নাইন সি টু, এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস টু মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, নাইন সি থ্রি, এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস থ্রি মাইনাস ওয়াই হোল কিউব প্লাস ডট 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 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার নাইন। যখন এইটুকু ভেঙেছি একটু লিখে দিই, এক্স টু দি পাওয়ার নাইন, নাইন সি ওয়ান, এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়াই, নাইন সি টু, এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস নাইন সি থ্রি, এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার নাইন। তো অনলাইন করছে দেখলাম। আচ্ছা ঠিক আছে, একটু পিছিয়ে, এখানে পিছিয়ে তো দেখতে দেন, ধরে যাবে ওখানটা। একটু পেছো তো তোরা, ওই রোটা পেছো, সৌমত তোদের ওই রোটা পেছো তো একটু, পিছু 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 পিছু, চাপ, জায়গা ধরবে রে। ঘুরে যা, এরকম এরকম রো করে বস, ধরে যাবে। তাহলে এরকম ভাবে তুই এই ডট ডট দিয়ে নি রে, এগুলি ডাইরেক্ট লিখে দিয়েছি। মাইনাস তো, তাহলে এটা প্লাস ডট 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 মাইনাস ওয়াই টু দি পাওয়ার নাইন। মজার বিষয় দেখ, এখানে যখন অড পাওয়ার থাকবে তখন লাস্ট টার্ম পজিটিভ নেগেটিভ হবে, যদি এটা ইভেন পাওয়ার থাকতো তাহলে এটা কি হতো, পজিটিভ হতো। ঠিক আছে, পাঁচ হলো। এবার চারের এক, চারের একে আসছি, চারের দুই গৃহ কাজ, চারের এক করে দেবো, দুটো একই টাইপের অঙ্ক, একেরটা করে দিচ্ছি, দুয়েরটা বাড়িতে করবি। আর ফর্মুলাটা মুছে দিচ্ছি সাইড থেকে, হ্যাঁ ওটা লাগবে না, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। একটা জায়গা খাচ্ছে বোর্ডে, তোমার বড় বড় লেখা তো একটু লম্বা লম্বি লিখতে পারলে সুবিধা হয়। বুঝলাম, মোটামুটি বর্ণনার এই পাঠটা করলে আজকে হবে। বৃহস্পতি শুক্র 3 দিন হচ্ছে সায়েন্স। ওকে ওকে, আচ্ছা চারের এক, চারের একের ক্যালকুলেশনটা একটু হেল্প করবি হ্যাঁ।
ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। √3 প্লাস 1 টু দি পাওয়ার 6 √3 মাইনাস 1 টু দি পাওয়ার 6। একটু মুখে মুখে করি। √3 হোল টু দি পাওয়ার 6 6c1 √3 হোল টু দি পাওয়ার 5 প্লাস দেখ যেটা আমার 1 আছে ওই পার্টটা ক্যালকুলেশন করার দরকারই নেই, কারণ 1 টু দি পাওয়ার 1 ও 1 1 স্কোয়ার 1 1 কিউব 1, তার মানে আমি শুধু দেখবো কি √3টা। অর্থাৎ বাইনোমিয়াল থিওরেমের ক্ষেত্রে যদি কোনো সিরিজটা 1 প্লাস এক্স আকারে থাকে বা 1 প্লাস সামথিং আকারে থাকে, তার ভাঙাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে এখানে কি করবো, 6c2 √3 হোল টু দি পাওয়ার 4 6c3 √3 হোল টু দি পাওয়ার 3 6c4 √3 হোল টু দি পাওয়ার 2 6c5 √3 হোল টু দি পাওয়ার 1, আর লাস্টের পার্টটা কত হয়ে যাবে +1, তাই তো? এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই। আচ্ছা, মাইনাস অফ √3 হোল টু দি পাওয়ার 6। তাহলে দেখ প্রথমটাতে কি পাচ্ছিস তুই 6c1 √3 হোল টু দি পাওয়ার 5, তাহলে এখানে কত -1 হোল টু দি পাওয়ার 1, তার মানটা কত হয়ে যাবে -1 হয়ে যাবে। তাহলে পরেরটা কি হয়ে যাবে 6c2 √3 হোল টু দি পাওয়ার 4, তার মানে আমি কি অড পাওয়ার যেগুলো সেগুলোকে নেগেটিভ ইন সাইন করে নেবো সেকেন্ড পার্টটাতে। তাহলে 6c3 √3 হোল কিউব 6c4 √3 হোল স্কোয়ার 6c5 √3, আর লাস্টের পার্টটা -1 হোল 6 আছে +1 হবে। এতটা জায়গায় লেখ, তারপরে লিখবো না, মুছে দেবো তুলে ছিল। বল। ঠিক আছে, এখন মনে করিয়ে দিবি, কারণ পড়াতে পড়াতে ভুলে যাবো না এবার। এই চ্যাপ্টারে বিপদ পদ ভাঙা আর সাধারণ পদ নির্ণয়, এই জিনিসটা শিখতে পারলেই মানে একটা অঙ্ক দুটো অঙ্ক কমন পাবি। এই দুটো প্যাটার্নই মোটামুটি প্রতি বছর পড়ে, যে স্কুলেই কোশ্চেন করুক। আর এপিজিপি বাইনোমিয়াল এগুলো হচ্ছে স্কোরিং জায়গা। লিখছিস হয়ে লিখছিস না, পরেরটা ট্রাই কর না, বসে আছিস কেন? কাটছে ওইটাই কাজ। আচ্ছা এবার দেখ, লেখা আছে তো? ও লেখ লেখ লেখ, ব্র্যাকেটটা তুললে হবে না। এই স্টেপটার পরের স্টেপে যেটা লিখবি, এই ব্র্যাকেট গুলো টুক করে তুলে দিবি, এটাও তুলে দিবি, এটাও তুলে দিবি। তাহলে এটা মাইনাস, এটা কি হয়ে যাবে প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস, এটা কি হয়ে যাবে প্লাস। এটা আমাকে নাহলে দুবার দুবার করে লিখতে হতো। এটা যাবে মাইনাস, এটা যাবে প্লাস, আর লাস্টেরটা হয়ে যাবে মাইনাস। তাহলে কি কাটছে, ইভেন্ট গুলো কেটে যাচ্ছে, তাই না? এটা কাটলো, 4 কাটলো, তারপর কি কাটছে রে 2 কাটলো, লাস্ট পার্টটা কাটলো। তাহলে কি পড়ে থাকছে 2 ইন্টু 6c1 √3 হোল টু দি পাওয়ার 5 প্লাস 2 ইন্টু 6c3 √3 হোল কিউব প্লাস 2 ইন্টু 6c5 √3, একদম। এবার এটা ক্যালকুলেশন করে যেটা আসবে অ্যান্সার, এটা তো ক্যালকুলেটরে করতে হবে, কিছু করার নেই। এটা তো ক্যালকুলেটর, আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি এতটাই করবো, কিন্তু প্রসেসিং হচ্ছে এটা। এটা তো 3√3 6c1 এর ভ্যালু করতে হবে, দেখ না। তাহলে 6 তুই বল না 6 বা √3 হোল টু দি পাওয়ার 5, দরকার নেই থাক না। √3 হোল টু দি পাওয়ার 5 মানে কত হচ্ছে 9, তারপরে 9√3, তাহলে এখানে লেখ 9√3 হলো প্লাস 6c3 মানে কত হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ না না না, তুই আমাকে এটা বল 6c3 ভ্যালুটা বল। 20, আর এটা আসছে তোর 3√3, আর 6c5 মানে 6, তাহলে 12√3, মানে 12√3, তাহলে 6 দুগুণে 12, 9 12 108, 108√3 40√3, না না
40 না, 240, 120, 120√3 প্লাস 12√3, তাহলে 108, 120 হচ্ছে 228, 228 আর 12, 240√3 আছে। ব্যাস। এটা ধৈর্য ধরে করলেই হবে। আসল অঙ্ক তো এতটা, এটা তো তোর ভাঙলেই পেয়ে যাবি। তাহলে দু একটা নিশ্চয়ই নিজেরা করতে পারবি, একই প্যাটার্নের জিনিস। না না না, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 এর সূত্র বলছিস? না না, ও 4 এর সূত্র কি করে হবে? তাহলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 হলে প্রথমটা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 তুই কোথা থেকে পাচ্ছিস, তাই না? বুঝলাম এটা, হ্যাঁ। নেক্সট দেখ, তিনেরটা ইম্পর্টেন্ট, 3, 4 দুটো ইম্পর্টেন্ট, 3, 4, 5। ঠিক আছে, ঠিক। 3, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 মাইনাস 4y এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস 6y স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4y কিউব। এটা আমি দেখি প্লাস 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার এটাকে সাজা, এটা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 প্লাস 4c1 এক্স প্লাস ওয়াই 4 মাইনাস 1 মাইনাস ওয়াই 1 4c2 x plus y whole to the power 4 minus 2 minus y whole square plus 4c3 x plus y 4 minus 3 minus y এর whole cube plus 4c4 x plus y whole to the power 4 minus 4 minus y whole to the power 4। খেয়াল করে দেখ, আগের স্টেপটার সঙ্গে স্টেপটা মিলে গেছে। যেখানে যেখানে দেখ মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1, এ দেখ মাইনাস, এ দেখ মাইনাস ওয়াই হোল কিউব, এই দেখ মাইনাস 4y কিউব। তাহলে এটা আমার কিসের ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই হোল 4, সো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, সো রিকোয়ার্ড অ্যান্সার ইজ এক্স টু দি পাওয়ার। ভালো অঙ্ক এটা। দেখ এটাও দেয়, চারেরটাও দেয়। হ্যাঁ, এবার মজার বিষয় হচ্ছে, কেউ যদি ভাবিস যে মুখে মুখে হিসাব করে এই স্টেপটা করে দিয়ে আসবি, নম্বর দেবে না তোকে, কিন্তু এই স্টেপটা দেখাতে হবে। কারণ এই স্টেপটার জন্য আমি বাইনোমিয়ালে ব্রেক করছি। এটা মানে অ্যাকচুয়াল, এটা তো বাইনোমিয়াল নয়। ওপরে যেটা আছে আমার বাইনোমিয়াল ব্রেকিং কোনটা? এই পার্টটা বাইনোমিয়াল ব্রেকিং। কারণ এই পার্টটাতেই আমি বোঝাতে পেরেছি যে আমার ফর্মটা হচ্ছে আর সমান 0 to 1 এনসিআর এনসিআর এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার। দেখ এটাই বোঝাতে চেয়েছি, এটাই ওখানে বোঝাতে চেয়েছি, আর সমান 0 to 4 বসিয়ে। ওই জন্য বললাম তোকে এই স্টেপটা করে দেখাতে হবে। আর সমান 0 to 4, সরি মুখে বলছি 1 লিখছি। বল কোনটা? এইটা 4c1 মানে কত? বল 4। এখানে আছে কি 4, দেখ 4। এক্স প্লাস ওয়াই 4 মাইনাস 1 মানে কত? এটা কিউব। মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 মানে কত? মাইনাস ওয়াই। ওই জন্য দেখ সাইনটা মাইনাস আছে এখানে। তুই পরের স্টেপটা ভাব, 4c2 ক্যালকুলেশন করে দেখ, তুই 6 পাবি। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2, দেখ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, দেখ মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে কত হবে? প্লাস ওয়াই স্কোয়ার। এইভাবে থেকে অ্যাডজাস্ট করতে করতে যাচ্ছি ব্যাপারটা। মানে এতক্ষণ কি করছিলি, তোকে ফর্মটা দিচ্ছে, সেখান থেকে তুই ভেঙে আসছিস। এবার তোকে ফর্মটা দিয়ে তুই মেন মানে এটা পেছন দিক থেকে সামনের দিকে যাচ্ছে, রিভার্স প্রসেসে যাচ্ছে। এতক্ষণ তুই কি করছিলি, ফ্রন্ট থেকে রিভার্সে আসছিলি, এবার তুই রিভার্স থেকে ফ্রন্টে যাচ্ছিস। আচ্ছা, চল ওটা এইটা দেখে নিলে তো ওটা হয়ে যাবে। ওই স্টেপটা দেখেছিস তো?
ওই 3C1 করে এটা, ওটা না দেখালে দেবে না। 3C1 3C2 3C3 দেখাতে হবে। কোনটা এ মাইনাস? হ্যাঁ এ মাইনাস এক আসুক না, তুই তো শুধু রেখে দেবে A-1 এর হোল কিউব, আর গুনতে হবে না, আর গুনতে হবে না। তোকে তো বাইনোমিয়াল ফর্মটা দেখাতে বলছে। A-1 এর হোল কিউব, ওটাই তো বাইনোমিয়াল ফর্ম চলে এলো আমার। বল, ওগুলো ভাঙা দরকার নেই। 4C4 মানেই তো 1, 6C6 মানে তো 1, ওই জন্য ওটা দেখানো হচ্ছে না। তো ওখানে লিখতেই পারি 66, ওখানে 66 লিখতে পারি, 66 মানেই তো 1। এরকম দেবে? এগুলো এখন ডাল ভাত খাচ্ছিস না, বিরিয়ানি ফিরিয়ানি পরে আছে। এইগুলো এই অঙ্কগুলো দেয়, এগুলো সবে শিখছিস, তোকে ফরম্যাটটা শেখাচ্ছি। তোকে তো দেবে এক্স বর্জিত পদ নির্ণয় করো, বলবে একটা বাইনোমিয়াল সিরিজের 89তম পদ বের করো, ওইগুলো হচ্ছে অঙ্ক, যেগুলো পড়বে। এরপর কত করবো রে? 4, 4এরটা দেখ, A-3 হোল কিউব প্লাস 6 A-3 হোল স্কোয়ার প্লাস 12 A-3 প্লাস 8। তাহলে এটা কি হচ্ছে? A-3 হোল কিউব প্লাস 3C1। দেখ সোম, 3C1 মানেই 6। তাহলে এখান থেকে তুই কি লিখতে পারবি? A-3 না সরি, 3C1 মানে হচ্ছে তো 3, A-3 3 - 1, আর এখানে লিখবি 2 টু দি পাওয়ার 1, তাহলে দেখ 12। তাহলে এটা কি লিখবি? 3C2 A-3 হোল টু দি পাওয়ার 3 - 2 2 টু দি পাওয়ার 2, আর এটা কি হয়ে যাবে? 2 কিউব। ক্লিয়ার? 2 কিউব। তাহলে আলটিমেট ফর্ম্যাট আমার কি হলো? A-3 প্লাস 2 হোল কিউব। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? A-1 এর হোল কিউব। বোঝা গেছে? 4 7 1 বি, 4 7 1 বি, 4 7 1 বি, 6 1 7 3, 6 1 হচ্ছে 7 3। করবো করবো, কারণ না আসলে 5, 5এরটা 7 1 বি, 5এরটা 7 1 বি, 6এরটা 7 3। আমি এখন করব বড় 5, আমি এখন করব বড় 5। হুম, এই তো A-3 হোল কিউব, প্রথমটা লিখলাম। 3C1, কেন 3C1 করছি? কারণ হাইয়েস্ট পাওয়ার আমার 3, তাহলে NC1 3C1 A-3 টু দি পাওয়ার 3 - 1, কারণ ফরম্যাটটা কি আমার? NCR A টু দি পাওয়ার N - R X টু দি পাওয়ার, তাহলে কি 3 - 1, আর এখানে লাস্ট পার্টটা আমার কি আছে? 2 আছে, এটা 2 কিউব। এটা যদি A-3 হোল কিউব, এটা তো 2 কিউব হবে, মানে 2 টু দি পাওয়ার 1। তারপর আবার 3C2 A-3 হোল টু দি পাওয়ার 3 - 2, এটা -1 NCR, এ দেখ NCR, তাহলে N - R হচ্ছে। তাহলে এখানে কি হবে? 2 আছে, তাহলে এখানে 2 থাকলে এটা কি 2 স্কোয়ার হবে। এরকম করে ব্রেক করছি, মানে এটা ফরম্যাট দেওয়া আছে, বাইনোমিয়ালে ব্রেক করে মেন ফর্মুলায় আসছে। এটা হচ্ছে ফান্ডা। তুই এতক্ষণ কি করছিলি? এটা দেওয়া থাকছিল, এটাই যাচ্ছিলি, তোকে এখন করা হচ্ছে এটা থেকে এটাই আসতে হচ্ছে। বুঝলাম? 5, এই রে বড় 5, 3x মাইনাস 5/x এর হোল কিউব হোল টু দি পাওয়ার কতটা? 8। বলেছে এক্স বর্জিত পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করো, মানে এক্স বর্জিত পদ যখনই পেয়ে যাবো তখনই আমি সিরিজটাকে প্রসিড করবো না। তাহলে আমাকে এক্স বর্জিত পদ অব্দি বিস্তৃতিটা করছি, দেখ কি হবে। তাহলে প্রথমে কি পাচ্ছি? 3x হোল টু দি পাওয়ার 8, 8C1 3x হোল টু দি পাওয়ার 7 মাইনাস 5/x কিউব হোল টু দি পাওয়ার 1, 8C2 3x হোল টু দি পাওয়ার 6 মাইনাস 5/x কিউব হোল স্কোয়ার।
প্লাস ডট ডট ডট। তুই খেয়াল কর এই যে পদটা, এই যে টার্মটা, এই টার্মটাতে আমার এখান থেকে কি বেরোচ্ছে, একটা এক্স টু দি পাওয়ার সিক্স বেরোচ্ছে না? আর এক্স কিউবের হোল স্কোয়ার মানে কি, এক্স টু দি পাওয়ার সিক্স তলায় বেরোচ্ছে না? তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার সিক্স ক্যান্সেল হচ্ছে। তার মানে আমার থার্ড টার্মটা হচ্ছে এক্স বর্জিত পদ। তাহলে আমাকে এই অঙ্কটা ওই এক্স বর্জিত পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলেছে। তাহলে আমি ওখানে গিয়ে স্টপ করে দেবো। কেন স্টপ করলাম? কারণ ওখানে আমার এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার সিক্স ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু একটা কনস্ট্যান্ট টার্ম পড়ে যাচ্ছে। ক্লিয়ার? এক্স বর্জিত পদ এইভাবে ধর তুই ওখানে পেলি না, তবে তখন পরেরটাতে আবার প্রসিড করতে হতো, 4 নম্বর ফর্ম করতে হতো, 5 করতে হতো, 6 করতে হতো। যেখানে গিয়ে তুই দেখতে পাবি যে এক্স এক্স আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সেখানে আমি প্রসিডটা স্টপ করে দেবো। নিচে লিখে দিবি যে তৃতীয় পদটি এক্স বর্জিত পদ, তৃতীয় পদটি এক্স বর্জিত পদ, তৃতীয় পদটি এক্স বর্জিত পদ। এরপর 6-এর দাগে আসছি, পদ নির্ণয়। আচ্ছা 6-এর একেরটা তো সাঁতরা বললাম 3 নাকি? 6-এর একেরটা হচ্ছে সাঁতরা 3, 6-এর 2 করবো। মুছলাম এটা। 6-এর 2 দিয়েছে a বাই বি মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার 10। তাহলে a বাই বি প্লাস মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার 10। এই সিরিজটাতে কি বলেছে তোকে? তোকে অঙ্কটা ভালো করে পড়া বলেছে, চতুর্থ পদ বের করতে হবে। তাহলে তোকে কত বের করতে হবে? P4। তাহলে আচ্ছা এখন ফর্মুলাটা লিখেছি, তাহলে আমার মনে পড়ে যাবে। পি আর প্লাস ওয়ান সমান এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। মনে পড়েছে সবার নিশ্চয়ই? তাহলে আমি P4 বের করছি। তাহলে P4 মানে কত? 3+1। তাহলে আমার চতুর্থ পদ হচ্ছে 10C3 a বাই বি হোল টু দি পাওয়ার 10-3 মাইনাস বি বাই এ হোল কিউব। তার মানে 10C3 a বাই বি হোল টু দি পাওয়ার 7 মাইনাস বি বাই এ হোল কিউব। তার মানে মাইনাস 10C3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 b কিউব বাই a কিউব। মানে মাইনাস 10C3 যদি তুই কাটিস a টু দি পাওয়ার 4 বাই b টু দি পাওয়ার 4। দেখতে না অ্যান্সার দিয়েছে না, ভেঙেছে? এটা আমি দেখছি ছাত্ররা কর। 6-এর 2। আচ্ছা মাইনাস 120 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার -4। কোনো ব্যাপার না। আচ্ছা 10C3 কিভাবে ভাঙতে হয় সবাই জানিস তো? কেউ যদি জানিস না বল, তাহলে ভেঙে দেখিয়ে দেবো, কোনো লজ্জা নেই। 10C3 তাহলে এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 7 ফ্যাক্টোরিয়াল যদি কেটে বেরিয়ে যায়, ধর 10 9 8, আর তলায় পড়ে থাকছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। মানে 3 দুগুণে 6, 3 3 9, 2 4 8 দেখ 10 ইন্টু 120 আসছে। ফর্মুলাটা কি ছিল? এনসিআর এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এনপিআর কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কম্বিনেশন পারমুটেশন এই ফর্মুলাগুলো শেখানো হয়। তিনটা পড়ে আসছে না? এই জায়গাটা যখনই অন্ধকার হয় না, তখনই সৃজনের কথা মনে পড়ে। এতবার বললাম একটা লাইটের ব্যবস্থা করলো না। সৃজন কোথায়? পড়া থাকে নাকি এখন আর? কি করছিস রে ওটা? ঠিক ঠিক, একদম ঠিক ধরেছিস, এক্সাক্ট। ওইটুকু রেখে দিলেই হবে, ওইটা রেখে দিলেই হবে। আর কি ভাঙবি তুই এখান থেকে? এখান থেকে বুঝলাম। আহ কতটা করে বলে? 3-এরটা?
অঙ্কগুলো সোজা লাগছে না শক্ত লাগছে এখন অব্দি? সৌম্য শক্ত লাগছে তো? সৌম্যজিৎ দীপ দুজন কি বলছে? মাঝারি। তিনেরটা এক্স প্লাস 1/x হোল টু দি পাওয়ার 2n বলেছে এই বিস্তৃতির n তম পদ বের করো। তাহলে n তম পদ মানে কি tn, তাহলে t n minus 1 plus 1, so twice n c n minus 1 x to the power 2n minus n plus 1 1/x whole to the power n minus 1, তাহলে এখানে হবে 2n c n minus 1 x to the power n plus 1 by x to the power n minus 1। তুই এতটাও রাখতে পারিস, যদি মনে করিস যে আরেকটু ভালোভাবে করবি 2n factorial by n minus 1 factorial by n plus 1 factorial x to the power n plus 1 minus 1 plus 1, so 2n factorial by n minus 1 factorial into n plus 1 factorial x to the power 2 x square। একদম এটাই দিয়েছে, আমি বেশি ভেঙেছি, ওরা কম ভেঙেছে। ওরা কি রেখেছে দেখবি, ওরা এইটুকু রেখে দিয়েছে, ওরা রেখেছে 2n c n minus 1 x square, এতটা অব্দি রেখেছে। 4 এ কথা বলিস না। চারেরটা বলবো, চারেরটা বলেছে বিস্তৃতির সাধারণ পদ মানে আর তম পদটা বের করতে হবে, তাহলে টি আর প্লাস 1 করে করবো। হ্যাঁ বুঝলাম। চারেরটা দেখ, চারেরটা বলছে a minus 3/a whole to the power n, a minus 1/3/a whole to the power n m, তাহলে টি আর প্লাস 1 সমান কি হবে এম সি আর a to the power m minus r minus 1/3a whole to the power r। এটাকে যদি একটু ভালো করে সাজাস, -1 whole to the power r m c r a to the power m minus r আর 1/3 to the power r হচ্ছে, তাহলে -1 to the power r m c r a to the power m minus 2r by, এটা হবে না অন্য উত্তর দিয়েছে, ওপরে মাইনাস আর করেছে নাকি, ওটাই করে নি, মানে সব কটাকে মাল্টিপল আকারে রাখে যাতে দেখতে ভালো লাগে। পাঁচেরটা হচ্ছে 7টা কত লেখা আছে 3-এর বি, পাঁচেরটা হচ্ছে 7টা 3-এর বি, 6-এরটা গৃহ কাজ, ওটাই তো শেষের দিকটা ভাব এইভাবে ধর আর প্লাস 1 তম মানে কি, এখানে যেমন তোর
r+1 থেকে একটা কমছে আর শেষের দিক থেকে হলো একটা বাড়বে, মানে এদিক থেকে সামনের দিক থেকে গেলে একটা কমছে, শেষের দিক থেকে হলো একটা বাড়বে। ওই জন্যই অঙ্কটা ইসডব্লিউ দেওয়া আছে। 7-এর 1 ইম্পর্টেন্ট, 2 ইম্পর্টেন্ট। কথা বলো না। বুঝলাম, হয়নি? আচ্ছা নাকি, বল। এইটা এটা তো -1/3 হোল টু দি পাওয়ার আর, তাহলে এখান থেকে তো একটা -1টা বেরিয়ে যাবে বাইরে, কারণ আর এর ভ্যালু তো তুই জানিস না অড না ইভেন, সেই জন্য -1 হোল টু দি পাওয়ার কে বাইরে বের করে নিলি। আর এটা a টু দি পাওয়ার r আছে, তাহলে এটা উপরে উঠলে কি হয়ে যাবে, -r হয়ে যাবে, সেই জন্য n-r হচ্ছে। আর 3 টু দি পাওয়ার আরটাকে আলাদা করে দিয়েছি, মানে 3 হোল টু দি পাওয়ার আরটাকেই ব্রেক করে নেওয়া হয়েছে। 7-এর 1 লেখ, দেখ 7-এর 1 অঙ্কটা বলেছে যে 1+x হোল টু দি পাওয়ার m+n বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এবং x টু দি পাওয়ার n এর সহগ পরস্পর সমান। তাহলে 7-এর 1-এরটাতে যে 1+x হোল টু দি পাওয়ার m+n বিস্তৃতিতে 1+x হোল টু দি পাওয়ার m+n বিস্তৃতিতে, মান না একা দেখছে, মান অফ করে দেবো। বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ, সহগ কি, সহগ কোনটাকে বলা হবে, MCR, এটা সহগ হচ্ছে আমার, তাই তো। এবার ব্যাপারটা ভাব যে এখানে 1 আছে, 1 থাকার অর্থ কি, সেকেন্ড পার্টটা আমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, তাহলে সহগ মানে এক্স এর পাওয়ার সামথিং হবে। তাহলে এক্স এর পাওয়ার মানে কি, সহগ কোন পার্টটা, শুধু কম্বিনেশন পার্টটা, তাহলে আমি কি লিখতে পারবো, m+n cm, তাহলে এটা আমার সহগ হচ্ছে। তাহলে যদি এটাকে ভাঙি, m+n ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টর, একটু ভেঙে লিখি, m+n মাইনাস m ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে m+n ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়ালটাকে 1 নাম দে, একই গল্প। তাহলে 1+x হোল টু দি পাওয়ার m+n বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ, কি হচ্ছে x টু দি পাওয়ার n এর সহগ, m+n cn, তাহলে এটা হবে m+n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, so m+n minus n factorial, so m+n factorial by n factorial into m factorial। দেখ 1 আর 2 যে দুটো সহগ পেলি তারা সমান না পরস্পর, এ দেখ তারা পরস্পর কি হচ্ছে, দে আর টু ইকুয়াল টার্ম, ঠিক আছে, দুটো একই। আমি বুঝতে অসুবিধা হচ্ছে, কিছু বুঝতে পারছিস না, তুই যেভাবে ঘাট নাড়লে আমি কিছুই বুঝতে পারছি না, দিয়ে লিখে দে যে 1+x হোল টু দি পাওয়ার m+n এর, দেখ ওটা উত্তর লিখতে হবে না, নম্বর দেবো না, আগের অঙ্কটা 1+x হোল টু দি পাওয়ার m+n বিস্তৃতিতে 1+x হোল টু দি পাওয়ার m+n বিস্তৃতিতে
এক্স টু দি পাওয়ার এন এবং এক্স টু দি পাওয়ার এন এর সহগ সমান 1 + x হোল টু দি পাওয়ার m প্লাস n বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এবং এক্স টু দি পাওয়ার n এর সহগ সমান 2। দুয়েরটা বলছে 1 + x হোল টু দি পাওয়ার 2n বিস্তৃতিতে 1 + x হোল টু দি পাওয়ার 2n বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগ। দুয়েরটা 1 + x হোল টু দি পাওয়ার 2n বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগ বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগ কি হবে 2n/cn, এটাই হবে 2n/cn। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটাকে 1 নাম দে। একইভাবে 1 + x হোল টু দি পাওয়ার 2n বিস্তৃতিতে কিসের সহগ বলেছে রে 2n - 1 বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ কি হবে 2n - 1 cn। তাহলে এটা কি হবে 2n - 1 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n - 1 মাইনাস n ফ্যাক্টোরিয়াল। সো 2n - 1 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়াল। ধর উপরটাকে যদি তুই ভাঙতে চাস, দাঁড়া কোথায় বেরোচ্ছে 2n - 1 কি বলছিস উপরেরটা দেখুন হ্যাঁ 2n * 2n - 1 ফ্যাক্টরিয়াল করলেই তো দুইটাকে আগে বলে দিই এটা কন্টিনিউ করে দেব। এটাকে ভাঙতে হবে তবে তুই এটা পাবি। আমি আমি তোর নিচেটা বলছি, এটা তো ভাঙা যাবে না, বড় থেকে ভাঙতে হয়। 2n * 2n - 1 ফ্যাক্টোরিয়াল n * n - 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এখানে কাটছে। তাহলে 2 ইন্টু সবসময় বড় থেকে ভাঙতে হবে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটাকে নাম দিয়ে দে তো p আর এটাকে নাম দিয়ে দে q। তাহলে q সমান কত হচ্ছে p সমান টুয়াইস q নাকি p সমান টুয়াইস q। এবার তুই নোটেশনটা ইউজ করলে আর এই বাংলা ভাষা দিয়ে নিচে তোকে লিখতে হবে না, p সমান টুয়াইস q। তিনেরটা 7টা 8, তিনেরটা হচ্ছে 7টা 8, তিনেরটা হচ্ছে 7টা 8, 8-এর একেরটা 7টা 9, 8-এর একেরটা হচ্ছে 7টা 9, 8-এর 2 করবো বসে একটু। আচ্ছা বুঝলাম। এরপর আসছে মধ্যপদ বা পদ দুটি নির্ণয় করো। কেন পদ দুটি বলেছে? কারণ n এর যুগ্ম অযুগ্মর উপরে ডিপেন্ড করছে। তাহলে অযুগ্ম হলে কি হয়, দুটো মধ্যপদ পাচ্ছি n-1/2 + 1 আর n+1/2 + 1, তাই তো?
ঠিক বললাম ফর্মুলা দুটো? দাঁড়া দাঁড়া দাঁড়া। ওটা একটা 11 চলে আসছে না, ওটাই চাপ হয়ে যাচ্ছে। দু একটা দেখ। না না ঠিকই লিখেছি। অডেই দুটো হবে তো, অডেই দুটো ইভেন একটা। ওটা স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে গেলে উল্টায় তো, অডের ক্ষেত্রে এখানে মিডিলটা বাদ যাচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 9, তাহলে n সমান কত? 9। তাহলে এটা অযুগ্ম। তাহলে লিখবি মধ্যপদ দুটি, একটা কি হবে n-1 + 2, তাহলে কত হচ্ছে এটা? 8/2 + 1 5। আর একটা হচ্ছে n+1, ও এটা আচ্ছা আচ্ছা 11 ভাবছিলাম। 10/2 + 1 5 + 1 6। তাহলে আমায় কি কোন দুটো পদ বের করতে হবে? T5 আর T6। তাহলে প্রথমে T5 বের করি। T5 মানে কি? T4 + 1, আর এর মান কত হবে? 4। আর এর মান কিন্তু ফট করে কেউ 5 লিখে দিবি না, 5 লিখলেই ভুল। T, তাহলে এটা হয়ে যাবে 9C4 x² হোল টু দি পাওয়ার 9 - 4 - 1/x হোল টু দি পাওয়ার 4। তাহলে 9C4 x² হলে 5 হলে x টু দি পাওয়ার 10 1/x টু দি পাওয়ার 4। তাহলে 9C4 x টু দি পাওয়ার 6। দেখো 9C4টা ভেঙেছে নাকি? আর এখানে T6 হলে কি হবে? 5 + 1, তাহলে 9C5 126 x টু দি পাওয়ার 6 তো। 9C5 x টু দি পাওয়ার 9 - 5 - 1/x হোল টু দি পাওয়ার 5। তাহলে 9C5 x টু দি পাওয়ার 4, এখানে একটা মাইনাস সাইন দেয়, আর এটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 5। তাহলে -9C5 x টু দি পাওয়ার -1 কত হবে? 9C5 এর ভ্যালুটা দেখতো। দুটোই তো তাই হবে। এই তো এই ফর্মুলাটা NCR = NCn-1, এই ফর্মুলা থেকে এটা আসে। 10C5 এর মান যা হবে 10C4 এর মানও তাই হবে। এই ফর্মুলা গুলো জানলে অঙ্কগুলো চপাচপ হয়ে যাবে। কোনটা ভুল করলাম? 5 তো। NC5 9 - 4 4 x টু দি পাওয়ার 5। কি হলো বলতো? না না দেখ দেখ, বলবে তো কোথাও 9 + 1। ও সরি 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 সরি, এই দেখ এখানে স্কোয়ারটা দিয়েছি, এখানে দিইনি, খেয়াল করিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। এইগুলোই খেয়াল রাখবি। 2, এটা 8, এটা -3, তাই তো? স্কোয়ারটা মিস হয়ে গেছে। কর, +3 হচ্ছে না? ঠিক আছে। 8 এর 3 এটা সরে গেছে না চ্যাপ্টারটা? একটু শুধু সাইন গুলো খেয়াল রাখতে হবে। এই n/2 + 1, n + 1/2 না, n/2 + 1, nটা ইভেন হলে বুঝবো। সম হিসেবে লেখা লিখছিস সম কিছু? হ্যাঁ, খাতাটা দেখতে হবে, দেখি তো কি করে আগে আগে লিখছে। কে খাতাটা দে। খাতায় লিখছিস না কিছু? মানে অনলাইনে ক্লাস করা মানে কি শুধু খুলে বসে থাকা নাকি?
এই জন্য হবে না, সামনের জন্য যদি কিছু হয়। তিনেরটা দেখ, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার 8, মানে এনটা কত 8, ইভেন ইভেন, তাহলে এটা হচ্ছে মধ্যপদ 8/2 প্লাস 1, তাহলে 4 প্লাস 1 ইকুয়াল টু 5, মানে টি 5 বের করলে কি হবে, টি 4 প্লাস 1, তাহলে 8c4 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 4 1/x টু দি পাওয়ার 4 এর পদ ইয়ে হয়ে যাচ্ছে, তা এটা খুব সহজ করতে হবে। এক্স টু দি পাওয়ার 4, তার মানে এটা এক্স বর্জিত পদ, এটা 70 আসছে, 8c4 70, চারেরটা 2x মাইনাস 1/3x হোল টু দি পাওয়ার 2n, বলতো 2n টা ইভেন না অড, তাহলে কটা পদ হবে, n/2 প্লাস 1, তাহলে 2n এখানে লিখে দিবি 2n ইভেন when n belongs to z, what is z, set of integer, n belongs to z, আচ্ছা, তাহলে মধ্যপদ, মানে মধ্যপদ হবে 2n/2 প্লাস 1 সমান n প্লাস 1, তাহলে tn প্লাস 1 বের করছি, তাহলে tn প্লাস 1 মানে কি বের করবো, n মাইনাস 1 প্লাস, না n মাইনাস 2 প্লাস 1 করতে হবে, না না ঠিকই আছে, n প্লাস 1 মানে 2ncn করে দেবো, 2ncn 2x হোল টু দি পাওয়ার n মাইনাস 1/3x হোল টু দি পাওয়ার n, তার মানে এটা আসবে তোর মাইনাস 1 টু দি পাওয়ার n 2ncn, কি আছে 2/3 হোল টু দি পাওয়ার, এটা সত্যি আছে, ওটাও ভেঙেছিস, দেখি তো ভেঙেছে নাকি ওরা, 6 করছি না, না 8-এর 4, ওরাও ভেঙেছে, ফালতু খাটা, মাইনাস 1 হোল টু দি পাওয়ার n 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, দেখলাম যখন করেই দিই, 2/3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n 2/3 হোল টু দি পাওয়ার n, কথা বলিস না রে, হোল স্কয়ার, দেখা যাচ্ছে তো প্রশ্নটা, সৃজন চলে এসছে কোথা থেকে, হ্যাঁ নয়টা দেখ, 9 থেকে তাড়াতাড়ি কর, না এই দুটো করিনি শেষ হয়ে যাবে, পারলে বর্ণনামূলকটা শুরু হয়ে যাবে আজকে, তাহলে আজকে কি শিখলি, মধ্যপদ বিস্তৃতি শিখলি, আর কততম চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, n-তম পদ, পদ বের করা শিখলি, আর সহগ বের করাও শিখলি, মানে 4টে টাইপের মধ্যে ছোটখাটো অঙ্কগুলো আমার হয়ে যায়। ওটা ভেঙে করতে হয়, ওটা জাস্ট আমি ভাঙাটা দেখিয়ে দেবো, আর কিছু করবো না, 1000-1 আর পরেরটা 100+1, ভাঙ বসে বসে না, ওটা আমি ওইরকম ভেঙে দেখে উত্তরটা দেখে লিখে দিই, আর কিছু করি না। 3টে পদ আসবে, 3c3 অব্দি হচ্ছে তো, আমরা লাস্টের পার্টটা মাইনাস হয়ে যাবে, হবে 1000-1 এর হোল কিউব, 1000-এর হোল কিউব শুনছি, 3c2 3 - 2 -1 এর হোল স্কয়ার -1, বল 900 না, 998 প্লাস হলে এটা যাও ভাঙতে পারবি, 998 হোল কিউব করতে পাগল হয়ে যাবি, এটা তো তাও মুখে মুখে করা যাবে রে, 1 2 3 1 2 3 1 2 3 এরকম করতে পারবি, এই কথার কথা বললাম, মানে ভাঙাটা করতে পারবি, যদি পরীক্ষার পরে আর ক্যালকুলেটর তো তোকে দেবে না, ধর এটা অ্যান্সার আছে
57002999। ফোন নাম্বারই বটে। ওটা আসলে একটা 32584 নয়, আর একটা দিয়ে দিলেই হয়ে যেত। আচ্ছা, তারপর দিয়েছে 101, 101 হোল টু দি পাওয়ার 4, 100 প্লাস 1 হোল টু দি পাওয়ার 4, 100 টু দি পাওয়ার 4। জাস্ট কি বলতো, এই ধরনের অঙ্কগুলো তোকে শুধু দেখবে তুই এই জিনিসটা জানিস নাকি, এই জিনিসটা তুই জানিস কিনা এটা তোর দেখবে। দেখ, পরীক্ষার হলে তোকে ক্যালকুলেটর দেবে না, তাহলে তোর পক্ষে নিশ্চয়ই এটা করা পসিবল নয়। তোর এই অঙ্ক করলে এই লাইনটা করে দিয়ে চলে আসবে, কারণ এর থেকে বেশি তুইও করতে পারবি না, আমিও পারবো না, আমাকেও ক্যালকুলেটর ছাড়া দিলেই পারবো না। 4C1, 100 4 মাইনাস 1। আচ্ছা, 1 এর তো ক্যালকুলেশন করার দরকারই নেই। 4C2, 100 এর হোল স্কোয়ার। 4C3, 100 প্লাস 1। অ্যান্সার দেখো, বসিয়ে দাও। 104,060,401। ঠিক আছে। বর্ণনামূলকের এক একটা থিওরিটিক্যাল কোশ্চেন, হ্যাঁ, প্রথমের দিকেই আছে দেখবি, পরে না, যদি করিস করে নিবি, দরকার নেই করবা। থিওরি বেস কোশ্চেন, এইসব কোশ্চেন এইচএস এ পড়ে না। এরপর শিখবো সহগ বের করা। লেখ, সহগ বের করা 2-3টা হবে, ঠিক আছে তো? অঙ্কিতাদিত্য এই টাইমটা ফাঁকা থাকে, পড়তে এলাম, বললাম যে পড়তে আসবি, ঘুমোচ্ছে। নবান্ন আছে? হ্যাঁ, এই সপ্তাহে নবান্ন আছে তো। আরে হয়, তোর ওখানে তোকে 12 দিয়েছে বলে তুই ভাবছিস ভাঙবি, এই তোকে 100 দিয়ে দেয়, তুই কি ভাঙবি? বুঝবো, আসতে 2-এর 1। 2-এর 1-এরটা দেখ, এই অঙ্কগুলো 3 নম্বরের কোশ্চেনে খুব দেয়। বলেছে x³ প্লাস 2/x² হোল টু দি পাওয়ার 10, হোল টু দি পাওয়ার 10। এই বিস্তৃতিতে x⁻15 সহগ বের করতে হবে, x⁻15 সহগ বের করতে হবে, খুব ইম্পর্টেন্ট টাই। লেখ, এটা লিখলি, লেখ এই বিস্তৃতির r-তম পদ হলো, এই বিস্তৃতির r-তম পদ হলো, তাহলে কি বের করবি? tr+1, এটাই তো r-তম পদ হবে। tr+1 এর জন্য তুই কি লিখবি? এটা 10cr x³ হোল টু দি পাওয়ার 10 মাইনাস r 2/x² হোল টু দি পাওয়ার r। তাহলে 10cr x টু দি পাওয়ার, এটা কি হচ্ছে রে, 30 মাইনাস 3r বাই 2 টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার 2r। সো 10cr x টু দি পাওয়ার 30 মাইনাস 5r ইন্টু 2 টু দি পাওয়ার r, রাইট? এবার তুই খেয়াল কর, এখানে এটা আমার কার সহগ বের করতে বলেছে? x⁻15 সহগ বের করতে বলেছে। আর এখানে আমার x⁻, কোনটা? এইটা। তার মানে এই দুজনকে যদি আমি সমান করে দিই, তাহলে r এর একটা মান পাবো। তাহলে r এর মান পেলে সেটা করি আগে, তারপর জিনিসটা আরো ভালো করে বোঝাতে পারবো। তাহলে এখানে লিখতে পারি 30 মাইনাস 5r সমান 15, মানে -5r সমান -15, r সমান 3, তাই? r সমান 3 হলে আমি কি বলতে পারবো? 3 + 1 সমান t4। মানে এটা কি হচ্ছে? 10c4 x⁻, 3 মানে কত? 15 তো? হ্যাঁ, আগের মানটা কি ভুল লিখলাম একটু?
15, তাহলে x টু দি পাওয়ার 15, আর এটা হয়ে গেল 2 কিউব। আচ্ছা 10c4 এর ভ্যালু কত হচ্ছে? 10c4 এর ভ্যালু 2 এর 1 দ্বারা, অত খেটে লাভ নেই। 960, 960 x টু দি পাওয়ার 15। দেখ 10c4 আর 10c4 আর 2 কিউব গুণ করলে কত পাচ্ছি? 960 x টু দি পাওয়ার 15। আমার কি জানতে চেয়েছে? x টু দি পাওয়ার 15 সহগ জানতে চেয়েছে। তাহলে সহগ কি হবে? এইটা সহগ। তাহলে x টু দি পাওয়ার 15 সহগ হচ্ছে 960। তার মানে কোন একটা পাওয়ার x টু দি পাওয়ার 15 হোক, x টু দি পাওয়ার 20 হোক, x টু দি পাওয়ার 30 হোক, এর যদি সহগ বের করতে দেয় তাহলে তোর প্রথম কাজ হচ্ছে আরতম পদটা বের করে নেওয়া। আরতম পদটা বের করে নিয়ে এক্স এর যেটা হচ্ছে, এক্স এর মানে আরতম পদে এক্স এর পাওয়ারে যে থাকছে তার সঙ্গে যেটা দেওয়া থাকবে সমান করে আর এর মান বের করবি, পুট করে দিবি, অ্যান্সার হয়ে যাবে। আর একটা করবো করি, আর দুটো করি, আর ওটা বুঝতে পারবি। রুদ্র তুই সকালবেলা গুলো পড়তে আসছিস না? 3 দিন পড়তে আসিস? তার আগের দিন শীত করছিল বলে আসছিলি না? বল। নিচে একটা এক্স টু দি পাওয়ার 2 আছে না? ওই 2 তো উপরে উঠবে, -2 হয়ে যাচ্ছে না? হ্যাঁ রে, শীতকালে শীত পড়বে না, গরমকালে গরম পড়বে না, বর্ষাকালে বৃষ্টি হবে না। এখন মেমারিতেও শিয়াল বেরোচ্ছে। নবপল্লীতে কেন, আমাদের বাড়ির ওখানেও শিয়াল বেরোচ্ছে রাত্রিবেলা, যা ডাকছে ঘুম ভেঙে যাবে। কোথা থেকে আসে শিয়াল গুলো? দিনের বেলায় কোথায় থাকে? কি আর বের কর, আর এই তো হয়ে গেছে তো। তার মানে কি, ওই 12c7 ওর ভ্যালু ইন্টু -1, এটা বুঝলাম। 2 এর 2 দেখ, এটা শুক্রবার শেষ এই চ্যাপ্টারটা। শুক্রবার এবিজিপি ধরে ফেলবো অবশ্য। আচ্ছা 2 এরটা দেখ, এক্স স্কোয়ার মাইনাস 1/x³ হোল টু দি পাওয়ার 12। আচ্ছা এর কি বলেছে? বলেছে x টু দি পাওয়ার -11 এর সহগ। তাহলে এই বিস্তৃতির r-তম পদ তাহলে কত হবে? pr+1 12cr x² হোল টু দি পাওয়ার 12 মাইনাস r মাইনাস 1/x³ হোল টু দি পাওয়ার r। তাহলে 12cr x টু দি পাওয়ার 24 মাইনাস 2r 1/x টু দি পাওয়ার 3r, আর সামনে হবে -1 হোল টু দি পাওয়ার। তাহলে -1 হোল টু দি পাওয়ার 12cr x টু দি পাওয়ার 24 মাইনাস 5r, নাকি? এটা আসছে তো? তাহলে দেখ, এই যে 24 মাইনাস 5rটা এসছে, ওটাই x টু দি পাওয়ার -11 মানে -11 এর সঙ্গে সমান করতে হবে। দেয়ারফর 24 মাইনাস 5r সমান -11, মাইনাস 5r সমান -35, r সমান 7। তাহলে t8 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 7, 12c7 20 x টু দি পাওয়ার 24 সমান 35 কে বলে বলতে রকম 12c7 -1। এ 12c7 এর ভ্যালু কত রে আনিসা? 792। হ্যাঁ, ওটা মাইনাস আছে। তাহলে দেখ এক্স টু দি পাওয়ার -11 এর সহগ কি আসছে? -792। অতএব এক্স টু দি পাওয়ার -11 এর সহগ -792। আরো দুটো হবে। আচ্ছা 3-এরটা গৃহ কাজ দিলাম, 4-এরটা করি। 4-এরটা একটু অন্য ধরনের। 8টার দিয়েছে, তার মানে একটু দেখে ভয় ভয় লাগছে যে কি হতে পারে। 3-এরটা কি করবি? 1/x² মানে কি x টু দি পাওয়ার -2, x টু দি পাওয়ার -2 এর রেসপেক্টে করবি। মানে আর ধরা যাবে না, বুঝলি? ওটা r-তম পদ ধরে না, p-q এই জাতীয় কিছু ধরতে হবে। ওটাই ভাবছি। অ্যান্সারটা কিভাবে দিয়েছে দেখি, বুঝতে পারবো।
কত টাকা করছি বলতো এটা? না না, 8 ধরেই তো করেছে রে। হ্যাঁ ছাড়, দেখা যাবে। আরই ধরি, তারপর দেখা যাবে, না মিললে তখন চেঞ্জ করে দেবো। আচ্ছা, 7-এর অঙ্কটার পাশে লিখে রাখতো এসএন দে, 7-এর অঙ্কটার পাশে লিখে রাখ এসএন দে 7। সেম প্যাটার্নের অঙ্ক, একদম ওই হেল্পে পেয়ে যাবি। এসএন দে 7, 7-এর অঙ্কটার পাশে। হ্যাঁ হ্যাঁ, দুয়ের 7। আবার তুই কোথায় পারিস? পরের দিন এইখানটা টেনে না নিয়ে যাবো, বৃহস্পতিবারে শেষ, শুক্রবারে পিছিয়ে পিঠে নেবো। বুঝলাম। 4-এরটা কোনটা রে? আচ্ছা, 4-এরটা লেখ y-1/y। তোটা কি গল্প ফুরিয়ে গেছে মনে হচ্ছে, গল্প করছিস না তো? আরে কম গল্প করছিস দেখছি। y-1/y 2n+1, y টু দি পাওয়ার 2r+1। তাহলে দেখ, এই বিস্তৃতির r-তম পদ, এই বিস্তৃতির r-তম পদ p r+1 সমান 2n+1 cr। এটা ভাবছি ক্যাপিটাল পি ধরে নেবো না পি ধর, তাহলে p-তম পদ গড়, p-তম পদ গড় y টু দি পাওয়ার 2n+1 মাইনাস p মাইনাস 1/y হোল টু দি পাওয়ার p। তাহলে -1 টু দি পাওয়ার p 2n+1 cp। আর এটা হচ্ছে তোর y টু দি পাওয়ার 2n+1 মাইনাস 2p, নাকি? ঠিক লিখলাম তো রে? দেখে না ক্যালকুলেশনটা। তার মানে আমাকে p এর ভ্যালু ডিফাইন করতে হবে। তাহলে শর্ত অনুযায়ী কি পাবো? 2n+1 মাইনাস p সমান টুয়াইস r+1, এটা কেটে দেবে। তাহলে মাইনাস p সমান 2r মাইনাস 2n, মানে p সমান হচ্ছে 2n মাইনাস r, নাকি? হলো কেসটা। কোনটা টুপি হচ্ছে রে? 2n plus n minus ও দেখেছিস টুপিটা নিয়ে, তাই তো বলছি দুইটা না, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। টুপি, তাহলে পি সমান তোর এন মাইনাস আর। তাহলে পি, p+1 2n+1 সি এন মাইনাস আর -1 টু দি পাওয়ার পি, তার মানে -1 টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার এই সাইডটা মুছি, ওই তাই ভাবছি জায়গা পাচ্ছি না কেন। ওয়াই টু দি পাওয়ার 2n+1 মাইনাস 2n মাইনাস 2r। তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে তোর আসছে এই, কিরকম হলো কেসটা? ওয়াই টু দি পাওয়ার 2r+1 টা আসছে না? কোথাও ভুল লিখলাম দেখতে রে? পিটা এন মাইনাস আর বলছে, মাইনাস প্লাস আর হচ্ছে না এটা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে 2n+1 সি এন মাইনাস আর -1 টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার 2r+1। তার মানে এখান থেকে সহগটা তোর হয়ে যাচ্ছে, সহগটা হয়ে যাচ্ছে -1 টু দি পাওয়ার এন মাইনাস আর 2n+1 সি এন মাইনাস আর। তাহলে আরেকটু ভদ্রভাবে লিখি, 2n+1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল 2n+1 মাইনাস n প্লাস আর ফ্যাক্টোরিয়াল। -1 টু দি পাওয়ার n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল 2n+1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। n মাইনাস n প্লাস r+1 আছে, অ্যান্সারটা দেখি। না সরছি। হুম, ঠিক আছে, এসে গেছে। পুরো স্ক্রিনটা আসছে দেখতে দেখতে, একটু ঘুরিয়ে দিই। দেখে নে, যা বাড়ি যা। আচ্ছা, একটু হোম টাস্ক দিয়ে দিই তো, এগুলো করবি বাড়িতে, নাহলে বস ফাঁকিবাজি করবি তো। বানাচ্ছি আসছি। একটা পেন দে, লাল কালি হলুদ কালি কিছু নেই, সবুজ কালি দে।
তোরা বেশি কিছু করতে হবে না, এই 13 দাগের গুলো ট্রাই করবি, শুধু 13 দাগের, বাকিগুলো আমি করিয়ে দেবো। 13 দাগের গুলো শুধু ট্রাই করবি, এগুলো সহজ আছে। এবং তুই হেল্পটা কোথায় পাবি আমি বলে দিচ্ছি। 13 দাগের পাশে লিখে রাখ এসএন দে 20, এসএন দে 20, ওই টাইপ গুলো দেখে করতে পারবি। মানে 13 দাগের অঙ্কগুলো খুবই ইজি, মানে এটা অনেকটা ঠিক গাণিতিক আরোহণ তত্ত্ব দিয়ে হবে। বাকিগুলো মানে নেক্সট দিন বুধবার মোটামুটি ধরে রাখ এই পার্টটা হয়ে যাবে আশা করছি, পুরোটা না হলেও হয়ে যাবে। আগে কি বার? রবি, সোম, মঙ্গল, মঙ্গলবার আবার পড়ানো আছে না, 12টা পড়ানো আছে মঙ্গলবার। স্যার অনলাইনই ভালো জানেন স্যার। এই সাবাস, কে বলছিস রে? আমি স্যার মান্না? মান্না। হ্যাঁ স্যার। হ্যাঁ, বাড়িতে বসে বসে হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার ওটাই ভালো লাগছে স্যার অনলাইনে। বাইরে বেরো, নাহলে হাত পা চলবে না দেখবি কিছুদিন পর। ঠিক আছে, ভিডিওটা আটকায়নি তো? হ্যাঁ ওকে, ভিডিও আটকায়নি তো? না না কোনো আটকায়নি স্যার, সব ঠিক ছিল। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। স্যার বুধবার কখন